নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা জুজইন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত আর ভালোবাসা নামক বস্তুটাকে 100 ভাগে বিভক্ত করেছেন, 100 টুকরা করেছেন, খণ্ড করেছেন। সেই 100 টুকরা থেকে 100 খণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত মাখলুক আছে, জিন ও ইনসান আছে, এছাড়াও যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, এই সব মাখলুকের মধ্যে কেবলমাত্র 1 ভাগ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ভাগ মুহাব্বত আর ভালোবাসা, 1 ভাগ মুহাব্বত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত মাখলুক আছে, এই দুনিয়ার যত জিন আছে, যত ইনসান আছে, যত হিংস্র প্রাণী আছে, সবাইকে 1 অংশ ভালোবাসা মুহাব্বত বন্টন করে দিয়েছেন। ওয়া আমসাকা ইনদাহু 99 জুজআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহ পাক 99টা অংশ কেবলমাত্র তিনি তার নিজের জন্যই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য রেখেছেন কয়টা? 99টা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা মুহাব্বতের 1 অংশ পুরা পৃথিবীর সব মাখলুকের মধ্যে দান করেছে, আর পুরা 99টা অংশ নিজের জন্য রেখেছেন। সুতরাং আপনাদের কাছে জানতে চাই, আমাদের মায়ের চেয়ে আল্লাহ পাকের মুহাব্বত কম না বেশি? এই দুনিয়ার প্রেমিক, এই দুনিয়ার প্রেমিকার চাইতে আল্লাহ পাকের মুহাব্বত কম না বেশি? আর একটু আওয়াজ করে বলেন, কম না বেশি? এই দুনিয়ার স্ত্রীর চাইতেও মুহাব্বত কম না বেশি? এই দুনিয়ার স্বামীর চাইতেও আল্লাহর মুহাব্বত কম না বেশি? এই দুনিয়ার সন্তানের চাইতে মালিকের মুহাব্বত বেশি? এই দুনিয়ার ভাই আপনজন প্রিয়জনদের চাইতে আমার মালিক আপনাকে বেশি মুহাব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মালিক আপনাকে আমাকে সব চাইতে বেশি মুহাব্বত করেন। এই দুনিয়াতে 1 অংশ মুহাব্বত দেওয়ার কারণে আজকে যুবক যুবতীরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? 1 ভাগ মুহাব্বত আল্লাহ পাক একজনকে দেন নাই, গোটা মাখলুকাতের মধ্যে দিয়েছেন। এই ভালোবাসার মহব্বত পাওয়ার পরেই যুবক যুবতীরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই যে ভ্যালেন্টাইন্স ডে, আসলে আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, এরা এর ইতিহাস জানে না। এই জন্যই এরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে বেহায়া দিবস এবং এই বেহায়া দিন তারা পালন করে। কথা বলুন ঠিক কিনা? যদি তারা এর ইতিহাস জানতো, কোন মুসলমানের সন্তান, কোন ইমানদারের সন্তান 14ই ফেব্রুয়ারিকে এই ভালোবাসা দিবস হিসাবে উদযাপন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু ইতিহাসটা জানাইতে চাই। 270 খ্রিস্টাব্দে রোমক সম্রাট ক্লডিয়াস, তার আমলে সে যুদ্ধবাজ ছিল, দেশ বিজয় করা তার ছিল নেশা। সে যুদ্ধের জন্য সেনা পাঠাইত, আর এই সেনাবাহিনীর মাধ্যমে সে দেশ জয় করে দেশ দখল করত। মানুষ যখনই বিয়ে করে তখন স্ত্রীর প্রতি মহাব্বত, সন্তানের প্রতি মহাব্বত, মানুষ কিন্তু তার জীবনের প্রতি মায়া মহাব্বত বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন বিয়ে করে নাই, যুবক তরুণ, ওই সময় তার জীবনের প্রতি অত মায়া আসে না। যখন সে বাবা হয়, যখন সে সন্তানের বাবা হয়, যখন সে বিবাহ করে, ওই সময় তার জীবনের প্রতি মায়াটা অনেক গুণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যখন বিয়ে শাদী করে ফেলে, সন্তান হয়ে যায়, সংসার হয়ে যায়, আর যুদ্ধে কেউ যেতে চায় না। তখন রোমক সম্রাট ক্লডিয়াস চিন্তা করলো, এই বিয়েটাকে নিষিদ্ধ করে দিতে হবে। বিয়ে না করলেই তো আর সন্তান হবে না, পরিবার হবে না, পিছু টান থাকবে না, সবাই যুদ্ধে যাবে, আর আমি দেশ জয় করব আর দেশ দখল করব। সম্রাট ক্লডিয়াস বিবাহকে নিষিদ্ধ করলো। তখন এক যুবক, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেই যুবক বিদ্রোহ করলো যে না, এই বিবাহ প্রথাটাকে, সামাজিক এই সুন্দর প্রথাটাকে বন্ধ করে দেওয়া যাবে না। তখন 14ই ফেব্রুয়ারিতে ওই ভ্যালেন্টাইন নামক ওই যুবককে আটক করে সম্রাট ক্লডিয়াস সে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আর তার ভক্তরা, তার অনুসারীরা এই 14ই ফেব্রুয়ারিতে ওই ভ্যালেন্টাইন্সের শোক দিবস পালন করে। আর সেই শোক দিবসে
পালন করতে করতে এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ, মহাব্বতের বহিঃপ্রকাশ, আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি আসলে রমনার বটমূলে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, জেনা, ব্যভিচারের ছড়াছড়ি শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এটাকে ভালোবাসা দিবস বলা যায় না, এটা হলো বেহায়াপনা দিবস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, কোন মুসলমানের সন্তান, কোন ইমানদারের সন্তান, কোন মুসলমান যুবক বা যুবতী 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে না। এ ব্যাপারে আমরা আমাদের সন্তানকে সতর্ক করার প্রয়োজন আছে না নাই? আপনি বাবা হয়ে যদি মনে করেন হুজুর পোলাপান এটা যা করতেছে করি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বাবাকে সবার আগে কাঠগড়ায় দাঁড় করাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাব্বত নামক বস্তুটা কি 100 ভাগ করার পরে 99টা ভাগ নিজের জন্য রেখে দিলেন, একটা ভাগ পৃথিবীর মাখলুকাতের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক জায়গায় গোপনে গোপনে বান্দাকে মাফ করে দিবেন। এক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ডাকার পরে বান্দাকে বলবেন, গোলাম দুনিয়ার জমিনে কেমন আমল করেছো? বান্দা বলবে, মালিক দুনিয়াতে তো আমল করি নাই। ওই সময় আল্লাহ বলবেন, গোলাম রে একটু সত্য করে বলো। সঙ্গে সঙ্গে বান্দা বলবে, মালিক দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতটা বান্দার কাঁধের উপরে রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু যেমন বন্ধুর কাঁধে হাত রাখে, এক বন্ধু আরেক বন্ধুর কাঁধে হাত রেখে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, গল্প করে, কথা কন ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর কাঁধে হাত রাখবেন, বান্দার কাঁধে হাত দিয়া বলবেন, বান্দা একটু ভালো করে বলো কি আমল করেছো? বান্দা ওই সময় বলবে, মালিক আমার তো তেমন কোনো আমল নাই। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ পাক বলবেন, গোলাম তাহলে এখন তোমার সিদ্ধান্ত বলো, তোমার জন্য কি ফয়সালা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, বান্দা বলবেন, মালিক আমার আদালতে আমার জাহান্নাম ছাড়া কোনো ফয়সালা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম এই যে তুমি স্বীকার করেছো, হালে ইতারাফতা, তুমি যে স্বীকার করেছো, তুমি যে তোমার অনুভূতিটাকে ব্যক্ত করেছো, সত্যটাকে তুমি উপলব্ধি করতে পেরেছো, আর আমার কাছে সারেন্ডার করেছো, আমার কাছে আত্মসমর্পণ করেছো, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম এইভাবে আমি আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছি, যাদেরকে একবার কালিমা পড়ার তৌফিক আমি দান করেছি, এই দুনিয়াতে যারা অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমা পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবে। যতই গুনাহ থাক এরপর আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে গোলামদেরকে জান্নাতি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর এবং মানুষ দ্বারা জ্বালাবেন। উইদ্দাত লিল কাফিরিন, আর ওই জাহান্নামটাকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, ঈমানদারদের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদের বাড়ি কোথায়? জোরে বলেন, ঈমানদারদের বাড়ি কোথায়? জান্নাতে। ঈমানদারদের বাবাকে হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। তিনি জান্নাত থেকে এসেছিলেন। তাহলে আমার বাবা যদি জান্নাতের বাসিন্দা হন, তাহলে আমরা কিসের বাসিন্দা? জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাকে দুনিয়াতে একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে, একটা আমল নিয়ে আসতে হবে, একটা বস্তু নিয়ে আসতে হবে। এটা যদি তুমি দুনিয়া থেকে অর্জন করে আসতে পারো, তাহলেই তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গোলাম, ওই সকল গোলাম যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, যারা নামাজ পড়ো নাই, যারা রোজা রাখো নাই, যারা পর্দা করে চলো নাই, আমার যেই সমস্ত মায়েরা বোনেরা পর্দা করে চলে না, আমার যেই সমস্ত মায়েরা ঠিক মতো স্বামীর আদেশ মানে না, স্বামীর আদেশ মানে না, এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? রাস্তায় যখন বের হয় মাথার উপরে কাপড় থাকে না, বুকে ওড়না থাকে না, বোরকা পরে বের হয় না, এমন নারী আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার মায়েরা তার মর্যাদা বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী ঘোষণা করেছেন, প্রত্যেকটা মায়ের পায়ের নিচেই হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা তোমার পায়ের নিচে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। ওই মা জান্নাতে যাবে মাত্র তিনটা আমল যদি সুন্দরভাবে করতে পারে। পুরুষদের চেয়ে নারীদের জাহান্নামে যাওয়াটা বড় আসান, বড় সহজ। নারীরা যদি সেই আমল করতে পারে, নবীজি আমার বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই দুনিয়ার মায়েরা, এই দুনিয়ার বোনেরা যদি এই তিনটা কাজ গুরুত্ব দিয়ে আদায় করে, নবীজি আমার ঘোষণা করেছেন তার জন্য জান্নাতের একটি দুটি দরওয়াজা নয়, জান্নাতের 8টি দরওয়াজা যিনি খুলে দিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন, 1 নাম্বার আমল, প্রত্যেকটা নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে। নামাজের সময় হয়েছে, রান্না বান্নার সব কাজ এখন বন্ধ হয়ে যাবে। শুধু নারী নয়, নামাজের যখন সময় হয়ে যাবে, মানুষ ও গোলাম ও বান্দা, তুমি ক্ষেত খামারে কাজ করতেছো, তোমার ক্ষেতের কাজ বন্ধ হয়ে যাবে। দোকানি তুমি ব্যবসা করছো, তোমার দোকানটা বন্ধ হয়ে যাবে। চাকরিজীবী তুমি অফিসে কাজ করছো, তোমার অফিসের কলমটা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে তোমাকে যিনি ডাক দিয়েছেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, যারা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমলনামার ডান হাতে দিয়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান আসলে যদি রমজান মাসে সুন্দরভাবে রোজাগুলো আদায় করে। আর 3 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। স্বামীর যদি আনুগত্য করে। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা। এই 4টি আমল যদি কোন নারী, কোন মা অথবা বোন করতে পারে, নিজের লজ্জাস্থানের হেফাজত, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, ইজ্জতের হেফাজত, আর 4 নাম্বার স্বামীর আনুগত্য। এই 4টি কাজ যদি কেউ করতে পারে, নবীজি আমার বলেছেন তার জন্য জান্নাতের 1টি 2টি দরওয়াজা নয়, 8টি দরওয়াজা আল্লাহ পাক উন্মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে। আর এই 8টি দরওয়াজার মধ্যে ওই বান্দি যেই দরওয়াজা দিয়া বনে যাবে, ওই দরওয়াজা দিয়া আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8টি দরওয়াজার যে দরওয়াজা দিয়া চায়, ওই দরওয়াজা দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমার রহমত থেকে তুমি নিরাশ হতে পারো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না গোলাম। 60 বছর গুনাহ করেছো, 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো। ও যুবক, তুমি 30 বছর গুনাহ করেছো, 25 বছর গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, বিভিন্ন ধরনের নেশায় জর্জরিত হয়ে গেছো, গুনাহে জর্জরিত হয়ে গেছো। মোবাইল ইন্টারনেটের গুনাহ যুবকদের আছে না নাই? আমি আমার কলিজার টুকরা যুবক, চক্রসুল্লার যুবকদের পায়ে হাত রেখে বলি, রে যুবক, তোমার মতো আমার মতো যুবক কত সময় অ্যাক্সিডেন্টে মারা যায়, কথা কোন ঠিক কিনা? ঘুমের ঘরে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন রোগ ব্যাধি ক্যান্সার হয়ে মারা যায়। যে কোনো সময় তোমার মতো যুবকেরও মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময় আমার মতো 35 বছর 32 বছরের যুবকের মৃত্যু চলে আসতে পারে। এই মৃত্যু কারো আপন নয়, এই মৃত্যু কারো কাউকে চিনে না, যখন তখন যার তার ঘরে হানা দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আমি বলি আমার কলিজার টুকরা যুবক, এই যৌবনকালটাকে তুমি যদি কাজে লাগাইতে পারো, এই যৌবনকালে যদি সুন্দর কিছু ইবাদত করতে পারো, এই যৌবনকালে যদি ভালো কিছু আমল করতে পারো, তোমার জন্যই সবার আগে জান্নাতের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। তোমার গুনাহের পাল্লা যতই ভারী হোক না কেন, তোমার গুনাহের ওজনটা যতই বেশি হোক না কেন, এরপরেও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ওই জাহান্নামের আগুনটা থেকে যদি তুমি বাঁচতে চাও, ওই জাহান্নামের আগুনটা থেকে যদি বাঁচতে চাও, দুনিয়াতে একটা মেডিসিন নিয়ে যাও, ওই মেডিসিন নিয়ে গেলেই জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ক্বাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর যে গোলাম আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, আল্লাহর যে গোলাম আল্লাহর ভয় জাহান্নামের ভয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ঘোষণা, ওই এক ফোঁটা পানি বেবে যখন বান্দার নাকের ডগায় চলে আসে, ওই পানিটা জমিনে পড়ার আগেই বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে একবার কুফায় গেলেন, রাষ্ট্রীয় কাজ করার জন্য কুফায় গেছেন। কুফায় যাওয়ার পরে রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করবেন, ইতিমধ্যে একটা জানাজার খবর চলে আসলো। জানাজার খবরটা আসার পরে সবাই জানাজার জন্য রেডি হয়ে গেল। জানাজা আদায় করা হবে, সবাই মিলে জানাজার নামাজ আদায় করলেন। জানাজাও যখন শেষ হয়ে গেল, ওই লাশটাকে দাফন করে দেওয়া হলো। ওই লাশটা দাফন করা শেষ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। হঠাৎ দূর থেকে একজন বয়স্ক মহিলা কান্না করতে করতে আবু বকরের কাছে চলে আসছে। আসার পরে আবু বকরকে বলে, আবু বকর, এই মাত্র যেই লাশটাকে তোমরা দাফন করেছো, ওই লাশটাকে একটু উঠাও না, ওই লাশটাকে কবর থেকে উঠাও, ওই লাশের চেহারাটাকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা বেগতি, এই মাত্রই কাফন করা হলো, দাফন করা হলো, এই পরে এই লাশটাকে আবার কেমনে উঠানো হবে? বারবার মহিলাটা রিকোয়েস্ট করে, আবু বকর একবার সেই লাশের চেহারাটা আমাকে দেখতে দাও না। হযরত আবু বকর বললেন, তোমার পরিচয় দাও, এরপরে তোমার জন্য ব্যবস্থা নেব। ওই মহিলা বলে, খলিফাতুল মুসলিমিন, এই যে লাশটা যুবকটার ইন্তেকাল হয়েছে, ওই যুবকটা আমার সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের অন্তরে সন্তানের মহব্বত কম না বেশি? আরেকটু আওয়াজ করে, কম না বেশি? আমি বলি আমার কলিজার টুকরা যুবক, অনেক সময় মাকে কষ্ট দেয়, আছে না নাই? মায়ের কথা শোনে না, মাকে ঝাড়ি দেয়, মাকে বকা দেয়,
বিবাহ করার পরে মায়ের খোঁজ খবর নেয় না, মায়ের চিকিৎসার টাকা দেয় না, মার চিকিৎসা করে না, মাকে খাবার দাবারের ব্যবস্থা করে না। সমাজের মধ্যে আছে না নাই? মায়ের খোঁজ খবর রাখে না। এই যে 2 দিন আগে ফেসবুকে দেখলাম, এই দুনিয়ার মধ্যে মা তোমাকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। যুবক, ছোট্ট একটা ফেসবুকের খবর শোনা যায় 1 মিনিটে। ফেসবুকে দেখলাম একটা সন্তানের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা সন্তানের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। যুবক, সন্তান লেখাপড়া করে, আর এই সন্তানকে 2টা কিডনি যদি না দেওয়া হয় তাহলে সন্তানটা মারা যাবে। এক সন্তানের জন্য কিডনির ব্যবস্থা করতে অনেক টাকার প্রয়োজন, ওই সন্তানের জন্য কিডনির ব্যবস্থা করতে অনেক টাকার প্রয়োজন। সেই টাকা মা বাবা জোগাড় করতে পারবে না। ওই সন্তানের মা ডাক্তারের পায়ে ধরে বলেছে, ডাক্তার, আমার সন্তানকে বাঁচাইতে চাই, আমার সন্তানের বাঁচাটা খুব বেশি দরকার, আমার সন্তানের বাঁচাটা খুব বেশি দরকার, আমার জীবনের মায়া নাই, আমার সন্তানকে বাঁচাইতে চাই। আল্লাহু আকবার। আমার সন্তানকে বাঁচাতে চাই। ডাক্তার বলে, আপনি কি বলতে চান, খুলে বলে। ডাক্তার বলছে, ডাক্তারকে বলে, আমার 2টা কিডনি নিয়ে আমার সন্তানের ভেতরে স্থাপন করে দিবেন, এরপরে আমার সন্তানটা যেন বাঁচে। তবে আমার সন্তানকে জানানো যাবে না, কারণ আমার সন্তান জানলে আমার সন্তান রাজি হবে না। ডাক্তারের সঙ্গে পায়ে ধরে কাকুতি মিনতি করার পর, বারবার ডাক্তারকে বলার পর ডাক্তার রাজি হয়েছে। ডাক্তারকে বলেছে, আপনি বলবেন একটা কিডনি নেওয়া হয়েছে, কিন্তু ডাক্তার তার 2টা কিডনি নিয়ে গেল। ডাক্তার 2টা কিডনি নিয়ে সন্তানের পেটের ভেতরে 2টা কিডনি প্রতিস্থাপন করে দিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে সন্তান সুস্থ হয়ে গেল। অল্প কয়েকদিনের ব্যবধানে মা দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহু আকবার। অল্প কয়েকদিনের ব্যবধানে মা আমার দুনিয়া ছেড়ে চলে যায়। ওই সন্তান জানাজার নামাজ পড়াইছে, ফেসবুকে ছবি সহ ভিডিও সহ আসছে, সন্তান জানাজার নামাজ পড়াইতেছে, সন্তান মোনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। সন্তান যখন মায়ের মৃত্যুর পরে হাসপাতালে খবর নিল, ডাক্তারের সঙ্গে আলাপ করলো, ডাক্তার, একটা কিডনি দিলে তো মানুষ মরে না, আমার মা কেন মরে গেল? ওই সময় ডাক্তার বলে, সন্তান শোনো রে, তোমার মা তো আমাকে নিষেধ করেছে, মৌলিকভাবে তোমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, এই জন্য তোমাকে বাঁচার জন্য 2টা কিডনির প্রয়োজন, কিন্তু তোমার মা একটা কিডনিও কিনে দেওয়ার মতো ক্ষমতা নাই, পরিবার ক্ষমতা নাই, তোমার বাবাও জানে না, তুমিও জানো না, তোমার মা তোমার জন্য 2টা কিডনি দিয়ে গেছে। আল্লাহু আকবার। ওই সময় ডাক্তার বলেছে, সন্তান, তোমার মা তোমার জন্য 2টা কিডনি দিয়ে গেছে। সন্তান হাউমাউ করে কান্নাকাটি করেছে। রিসেন্টলি 2-3 দিন আগের খবর। এই জন্যই পৃথিবীর জমিনে মা সন্তানকে সবচেয়ে বড় মহব্বত করে। মায়ের চেয়ে মহব্বত আর ভালোবাসার কিছু নাই যুবক। এই জন্য যাদের মা আছে এখনো পর্যন্ত তাদের জান্নাত রেডি। কথা বলেন ঠিক কিনা? তারা যদি মায়ের সেবা করতে পারে, মায়ের যদি খেদমত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে রেখেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কথা শুনে অবাক। আমার সন্তানের চেহারাটা আমি দেখতে চাই, আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখতে চাই। সন্তান অনেক কয়েকদিন আগে আমায় ছেড়ে চলে এসেছে, আমার সঙ্গে একটু বাদানুবাদ করেছে। খলিফাতুল মুসলিমিন বড় বিপাকে পড়ে গেলেন। যুবকদেরকে বললেন, কবর উন্মুক্ত করো, কবর খুলে দাও, মায়ের জন্য দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। যুবকরা যখন কবরটা খুলে দিল, সঙ্গে সঙ্গে দেখা যায় এই মাত্র 5-10 মিনিট আগে কবর দেওয়া হয়েছে। ওই কবরটা তো আর সাধারণ কোনো কবর নাই, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। ওই নারী যখন কবরের ভিতরে উকি দিয়েছে আর দেখি জান্নাতে
জান্নাতের সব নাজ নিয়ামত দিয়ে ভরা। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন আবু বকরকে বলে, আবু বকর, আমার সন্তানের কবরের এমন অবস্থা কেন? কয় কি হয়েছে? কয় কবরটা তো স্বাভাবিক নেই, কবরটা বড় হয়ে গেছে, কবরের মধ্যে গাছগাছালি হয়ে গেছে, কবরের মধ্যে ফুলের গাছ, আঙ্গুরের গাছ, আপেলের গাছ দেখলাম, কবরটার মধ্যে জান্নাতি লাইট দেখলাম, বিছানা দেখলাম। আবু বকর বললেন, তোমার ছেলে কি আমল করেছে বলো না? ওই মহিলা বলে, আমার ছেলে তো আমল করে নাই, ঠিক মতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, একজন দুষ্ট যুবক। এলাকার মধ্যে খোঁজ খবর নিলেন, সবাই বলে না, তেমন কোনো ভালো আমল করে নাই। সিদ্দিকে আকবরের দিন শেষ হয়ে গেল, রাত্রি চলে আসছে। সিদ্দিকে আকবর অফিসের কাজ কর্ম করে আর মনের মধ্যে চিন্তা। সবাই বলে যুবক তো ভালো না, যুবকের আমল ভালো ছিল না, এরপরেও যুবকের কবরটা কিভাবে জান্নাতের বাগান হয়ে গেল। এই চিন্তা করতে করতে একটু ঝিম চলে আসছে। ঝিমের ঘরে, ঘুমের ঘরে আমার রাসূলের সঙ্গে আবু বকরের সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহু আকবার। আবু বকরের নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আবু বকর চিন্তার ভাঁজ কপালের মধ্যে। নবীজি বলেন, আবু বকর একটু পেরেশান মনে হচ্ছে, কারণ কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কোশ্চেন আমার সমাধান হচ্ছে না, প্রশ্ন হল হচ্ছে না। নবীজি বলেন, কি তোমার সেই প্রশ্ন? আবু বকর বললেন, সন্তানের মা বলল যুবকটা ভালো না, ছেলে ভালো ছিল না, এলাকার মানুষ বলে ভালো ছিল না, কিন্তু কবর দেওয়ার পরে কবর জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি, রহস্য কি? একটু পরে আবু বকর তাকায় দেখেন সেই যুবকটা নবীজির ডান পাশে বসা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু বকর আরো আশ্চর্য হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, এই যুবক যখনই কোনো গুনার কাজ করত, যখনই কোনো অপরাধ হয়ে যেত, সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে কান্নাকাটি করত। এজন্য আল্লাহর বড় পছন্দ যে বান্দা গুনাহ হয়ে গেলে তওবা করে চোখের পানি ফেলবে। যিনি মাফ করে জান্নাতের ঘোষণা দিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই রহস্য, এই কারণেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাত বানিয়েছেন আর আপনি রাসূলের সঙ্গে বসার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম, আমার রহমত থেকে তোমরা নিরাশ হতে পারো না। যতই গুনাহ হয়ে যাক, যতই অপরাধ হয়ে যাক, যত বেশি কষ্ট তোমার হোক, যত বেশি অপরাধ তোমার হোক, নামাজ যত কাজা হয়ে যাক না কেন, এখন থেকে যদি তওবা করে তুমি নামাজ শুরু করে দাও, যত ধরনের গুনাহ হয়ে গেছে সব গুনাহগুলোকে এখন থেকে ছেড়ে দিই। তুমি যদি তওবা করে একবার মালিককে ডাক দিতে পারো, আস্তাগফিরুল্লাহ, একটু পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি তওবা করে ইস্তেগফার পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70 বছরের গুনাহ হলেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হাদিসের শেষে এসেছে, কেউ যদি 70 বছরের গুনাহ নিয়েও তওবা করে, এরপরেও আল্লাহ পাক তওবা কবুল করে তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ক্বাদ হারামাল্লাহু আলাইহিন নার। ওই যে জাহান্নামের কথা বলছে সূরাতুল বাকারার 24 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে গোলাম আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চক্ষু দিয়ে পানি ফেলতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ওই সময় জাহান্নামের গর্জন শুরু হয়ে যাবে। জাহান্নাম শুধু বলবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আমি আরো চাই, আমি আরো চাই, আমার পেট এখনো পর্যন্ত ভরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলবেন, জিবরিল এই যে জাহান্নাম এত বেশি চিল্লা চিল্লি করে কারণটা কি? জিবরিল বলবেন, আল্লাহ জাহান্নামের পেটটা এখনো পর্যন্ত ভরে নাই। ওই জাহান্নাম বারবার ছোটাছুটি করে, বারবার সামনের দিকে চলে আসতে চায়, জাহান্নাম আক্রমণাত্মক ভঙ্গিতে ছুটে আসতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরিল রে ওই জাহান্নামকে ঠান্ডা করার কি ব্যবস্থা করা যায়? জিবরিল বলবেন, মালিক 70,000 শিকল, প্রত্যেকটা শিকলের সঙ্গে 70,000 ফেরেশতা, এরপরেও জাহান্নাম নিয়ন্ত্রণ করা যায় না। জাহান্নাম কেমন যেন কেমন যেন শৃঙ্খল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হেসে বলবেন, জিবরিল রে যাও দেখো আমার কুরসির ডান পাশে ছোট্ট একটা পেয়ালা, ওই পেয়ালাটাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ পাকের সামনে ছোট্ট একটা পেয়ালা যখন নিয়ে আসা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ওই পেয়ালা থেকে সামান্য কয়েক ফোঁটা পানি জাহান্নামের উপরে নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার। জাহান্নামের উপরে নিক্ষেপ করার পর সঙ্গে সঙ্গে জাহান্নামটা ঠান্ডা হয়ে যাবে। জিবরিল বলবে, মালিক এতগুলো ফেরেশতা এত বড় বড় শিকল দিয়া জাহান্নামটাকে নিয়ন্ত্রণ করা যায় না, সামান্য কয়েক ফোঁটা পানি দিয়া জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরিল রে এই পানিটা সাধারণ কোনো পানি নয়, এই দুনিয়ার নদ নালার পানি নয়, দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি নয়, আমাদের চলন বিলের পানি নয়, যমুনার পানি নয়, মেঘনার পানি নয়, এই দুনিয়ার কোন নদীর পানি নয়, টিউবওয়েলের পানি নয়। এই পানিগুলো হলো আমার গুনাহগার গোলাম গুনার ভয় জাহান্নামের ভয় ক্রন্দন করেছে। গভীর রজনীতে তারা যখন গুনার ভয়ে, তারা যখন জাহান্নামের ভয়ে যখন কান্না করেছে, ওই কান্নার পানিগুলো আমার গোলামদের চক্ষু বেয়ে কার নাক পর্যন্ত এসেছে। জমিনে পড়ার আগে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, জিবরিল এই সব পানি আমার বান্দা বান্দীদের চোখের পানি, আর এই চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, দুনিয়ার কোনো পানি দিয়ে জাহান্নামের আগুনটা নিভবে না। মানুষের চোখের পানি দিয়া জাহান্নামের আগুন যিনি নিভিয়ে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, যতই গুনাহ হোক না কেন, যতই পাপ হয়ে যাক, আল্লাহ বলছেন নিরাশ হইও না, আল্লাহর দরবারে তওবা করার প্রয়োজন আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন আছে না নাই? সবাই আমার সাথে আখিরি মুনাজাতের আগে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মালিক আমার এই ভাই বোন যারাই যেখান থেকে শুনছেন সকলের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। তাওবার উপরে কোনো ওষুধ নাই, কথা বলেন ঠিক কিনা? যতদিন তাওবার দরওয়াজা খোলা ততদিন ইমানদারের কোনো চিন্তা নাই, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই পড়েন আমিন।